তুলবি খাটিয়া আস্তে 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 পড়ে জানে জানো এ হাসবি না তো মাইয়ের হয়েছে মহিলারা আসবে না, এটা হতে পারে? এটা হতে পারে যে মহিলারা আসবে না? চলে এসছে, দল বেঁধে চলে এসছে। এবার দেখুন কান্নাকাটি শুরু হবে ইনশাআল্লাহ। মহিলারা যখন চলে এসছে কান্নাকাটি হবেই হবে। কেউ দাঁড়াবে না, দয়া করে যারা পিছনে বসে রয়েছে তাদের অসুবিধা হচ্ছে। বসে যাবেন সকলেই, বসেন বসেন বসেন। এই ছেলে, এই মুরব্বি, এই শোনা বলে চলে যাবে না, বসো। কেউ অন্য জায়গায় চলে যাবে না, বসা হয় ছেলে, বসো। মাশাআল্লাহ। এখন বসেন বসেন যদি দুইবার বলে দিন তাও আমার সমস্যা, মানে যে কোনো কথা বলতে গেলেই সমস্যা। তাই হুজুরের কথা বলে যায় বসেন বসেন বললে। তো আসুন, মেয়েদের আকর্ষণীয় মোকালামা বিশেষভাবে মায়েদের জন্য উপহার স্বরূপ এরা নিয়ে এসছে। সত্যি এই উপহার মায়েদের পছন্দ হোক চাই না হোক, কিন্তু তৃতীয় হলেও আমাদেরকে গিলে নিতে হবে। আমাদের সমাজের বাস্তব চিত্র আমাদের এই মেয়েরা এখন তুলে ধরবে ইনশাআল্লাহ। তো যখন খাটিয়াটা উঠে যায় তখন আরো জোর হয় কি হয় কান্না, মেয়েদের কান্নার জোরটা পাওয়া যায় ওখান থেকে। তো আসুন, আকর্ষণীয় মোকালামাটাও হয়ে যাবে। তো এই আকর্ষণীয় মোকালামা এবার দেখুন কথোপকথনের মাধ্যমে আমাদেরকে বোঝাবে এখানে কি জিনিস ঘটলো এবং কি বিধি আছে, কি নিষেধ আছে, আমাদেরকে এখন বোঝাবে এই মেয়েরা। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাস্তলায়, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন সোহানা, আজ সকালে এক জরুরি দরকারে আমি তোমার কাছে এসেছিলাম, কিন্তু তোমাকে না পেয়ে ফিরে গিয়েছিলাম। তুমি কি কোনো প্রয়োজনে কোথাও গিয়েছিলে? হ্যাঁ বোন, আজ সকালে আমি এবং আমার প্রতিবেশী মহিলা মিলে কুসুম গ্রামে এক ব্যক্তি মারা গেছে, সেখানে গিয়েছিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। হ্যাঁ বোন, তুমি তো ব্যক্তি তোমার আত্মীয় কে ছিলেন? আমার চাচাতো ভাইয়ের নানি শাশুড়ির ভাইপোর ছেলের খালুর দুলাভাই। সে সিদ্ধান্ত হয় আমি সেটা বলতে পারবো না বোন। কি বলছো বোন? সেটা তোমার দূরাত্মীয় হয়ে যাচ্ছে, আমার মহরম ব্যক্তিও নয়।
নয়, সেখানে তোমার গিয়ে কি লাভ তা তো বুঝলাম না। আজব তো, 8 মাস ক্যান্সারে ভোগার পর একটা মানুষ মারা গেছে, সে তো চিরদিনের জন্যই কবরে চলে যাবে, তার মনে মুখটা একবার দেখবো না, তা কি কখনো হয়? আর এখানে লাভলেস খানের কথা আসে কি করে তা তো বুঝলাম না। আফসোস, সত্যি আমরা অনেক কিছুই বুঝি না আর বোঝার চেষ্টাও করি না। আচ্ছা তুমি বলো তো বোন, এই যে 8 মাস মানুষটা অসুস্থ অবস্থায় পড়েছিল, তখন কি তুমি তাকে দেখতে গিয়েছিলে? তা বোন, দেখতে যাবো ভাবছিলাম, কিন্তু সংসারে কাজের চাপে গরু, ছাগল, হাঁস, মুরগি এসবের দেখাশোনার কারণে যাওয়া হয়ে উঠিনি। আজকে তোমার সংসার যে সামলাচ্ছে সেদিনও সেই সামলাতো, পার্থক্য শুধু এটাই হতো তুমি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে রোগীর সান্নিধ্যে আল্লাহকে খুঁজে পেতে, আল্লাহর প্রিয় পাত্রী হতে, কিন্তু তুমি যার মহরম মায়াতকে দেখতে গিয়ে কোনো সাহায্য রহমান তো হতেই পারলে না, উল্টে নিজের ক্ষতি করে এসেছো। ও মা গো, এখানে ক্ষতিটা কি করলাম আমি? বোন, আমাদের ইসলাম ধর্মে মৃত্যুর পর মহরম ব্যতীত যেমন মৃত নারীর লাশ দেখা পুরুষদের জন্য না যায়, তেমনি মৃত পুরুষের লাশ দেখাও নারীদের জন্য না যায়। তুমি এমন ব্যক্তিকে দেখতে গিয়েছিলে যার সাথে তোমার পর্দা করা হুকুম ছিল, তাই তুমি এমন নাজায়েজ কাজে শরীক হয়ে নিজের আশীর্বাদ নষ্ট করেছো। আর বোন, অত শত বুঝি না, আর জানিও না, আর জানতে চাইও না, একেবারে ক্লান্ত হয়ে গেছি। সারাদিন জোর জোর কান্না করে এমনিতেই গলাটা গেছে, তার মধ্যে তোমার কাছে যাইজ না যাইজ ফতোয়া শুনতে শুনতে এবার কান দুটোও যাবে, আর পারছি না বোন। আস্তাগফিরুল্লাহ, তাই নাকি? আবার জোরে জোরে কান্নাও করেছো? এখানে না কাঁদার কি আছে? সবাই যখন কাঁদছে আমি কি চুপ করে থাকবো? তখন আমি আমার নানির মরার কথাটা মাথায় ঢুকিয়ে নিয়ে জোর করে চোখে পানি এনে সবারই সাথে সুরে সুর মিলিয়ে কান্না করে